সেই নারীটা নেক হওয়া চাই। কি হওয়া চাই? একটু জোরে বলি, একটু সবাই বলি। হ্যাঁ, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, পটলের খালার মতন নয়। আর দক্ষিণ পাড়ার পটল আছে, দেখেছেন, চিনেন? আমার দক্ষিণ পাড়ার পটলের খালার 4টা পার্টনার আছে, কিন্তু না, এখানে আমার কবি বলছেন কি, নেক সালেহা, সৎ সৎ নারী, সতী নারী, ওরই কথা কিন্তু কবি বলছে। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়। অগ মাতা, অগ খালা, অগ আমারি বোন, অগ মাতা, অগ খালা, অগ আমারি বোন, তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন। যে নারী পঞ্জিগানা, যে নারী পঞ্জিগানা নমাজ পড়িবে, আর যে নারী পঞ্জিগানা নমাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তবে কি হবে? তাহার জন্য আল্লাহ তাআলা, ওই মেয়েটির জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহর অশেষ দয়ায়, যেই মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি পবিত্র আল কোরআনের দুটো সূরা থেকে 3টে আয়াত পাঠ করেছি। ওই আয়াত 3টিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। ঘড়িতে প্রায় রাত্রি 12,
অনেক রাত আমরা গরিব মানুষ কাজকর্ম করে ক্লান্ত হয়ে আছি, সকালবেলায় আবার কাজে যেতে হবে। যাই বা হোক না কেন, আমি অতি সংক্ষিপ্ত দু একটা কথা আপনাদের বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা আমার জন্য একটু খাস দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য খাস দোয়া করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, একবার জোরে বলি আমিন। তো ভাইজান, আপনারাকে একটা জিজ্ঞাসা করি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভালোবাসেন কে? বুঝতে পারলেন? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে আপনাকে ভালোবাসে কে? মা। অনেকেই বলেছেন মা, কিন্তু একটা ছোট্ট বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে এসছে আম্মা। তবে ওই বাচ্চাটা যেটা বলেছে সেটাই সঠিক, একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর আকাশে উপর থেকে আল্লাহর জমিনের নিচে পর্যন্ত সব চাইতে ভালোবাসেন কে? তিনি হলেন আমার আল্লাহ। তারপরে ভালোবাসেন মা তার সন্তানকে, তারপরে ভালোবাসেন বিবি তার স্বামীকে, তারপরে ভালোবাসেন স্বামী তার বিবিকে, তারপরে ভালোবাসে বোন তার ভাইকে, তারপরে ভালোবাসে ভাই তার বোনকে। এমন করে একটার পর একটা ভালোবাসাই বিশ্ব তার জড়িয়ে আছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার প্রাণের বন্ধুরা, ওই মহান রব্বুল আলামিন তার এই বান্দা এবং বান্দীদের এতই ভালোবাসেন। ভাই গো, আমার বন্ধুরা, কেউ যদি কাউকে ভালোবাসে, কেউ যদি কাউকে ভালোবাসে, আমি যদি আপনাদের ভালোবাসি, আপনারা যদি আমাকে ভালোবাসেন, তবে আপনারাকে আমি সব সময়কার জন্য কিছু দেওয়ার চেষ্টা করব না? আপনারাও আমাকে দেওয়ার চেষ্টা করবেন, এমন কি দিবেন? বন্ধুরে, ওই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন অতি দয়াবান মেহেরবান। তিনি তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। আলহামদুলিল্লাহ বলে। ভাই গো, তিনি তার দয়া এবং মায়া দিয়ে তার বান্দা এবং বান্দীদের এত ভালোবাসেন। বন্ধুরে, তিনি তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন, যাহা কিছু জিনিস বানিয়েছেন, সমস্ত কিছু মানুষের জন্য তথা আমাদের জন্য বানিয়েছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। মুরগা বানিয়েছেন আমাদের জন্য। কি বানিয়েছে? মুরগা বানিয়েছে আমাদের জন্য। দিল্লি মুরগি বানিয়েছে আমাদের জন্য। যখন জামাই আসবে, ওই মুরগাটা জবাই করে জামাইকে দেবে।
বানিয়েছেন মানুষের জন্য, সকাল বানিয়েছেন মানুষের জন্য, রাত্রি বানিয়েছেন মানুষের জন্য। ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত্রি বানিয়েছি মানুষের আরামের জন্য। সারাদিন সূর্যের তাপে, সারাদিন সূর্যের তাপে কাজকর্ম করবে, ওরা দিনের বেলায় ক্লান্ত হয়ে যাবে। আমি ওদের একটা রাত দিয়ে দিই, আর রাতটাকে অন্ধকার করে দিই। অন্ধকার রাত্রে তারা যেন তাদের শরীরটাকে আরাম দিয়ে পুনরায় সকালে কর্ম করতে পারে। এই জন্য মহান আল্লাহ দিন বানিয়েছেন মানুষের জন্য, রাত বানিয়েছেন মানুষের আরামের জন্য। ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত্রি বানিয়েছি মানুষের আরামের জন্য, এবং রাত্রিটাকে করে দিয়েছি কালো, যেন মানুষের ঘুম হয় ভালো। গরু বানিয়েছেন মানুষের জন্য, ঠিক, গরু বানিয়েছেন মানুষের জন্য, গাধা বানিয়েছেন মানুষের জন্য। একটা বাংলা কথাই শেষ, যাহা কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ তার বান্দা এবং বান্দীদের জন্য, তথা আশরাফুল মাখলুক মানুষের জন্য, তথা আমাদের জন্য। আবার প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। এমনকি বন্ধুরা, মহান রব্বুল আলামিন তার নিয়ামত শুধু তাই নাই, মহান আল্লাহ তাআলা তার বান্দা এবং তার বান্দীদের কত ভালোবাসেন। সেই মহান স্রষ্টা তার বান্দা এবং বান্দীদের জন্য একটা অমূল্য কিতাব দিয়েছে। সেই কিতাবটার নাম কি গো? সেই কিতাবটার নাম কি রে? সেই কিতাবটার নাম হলো কোরআন। আমার আল্লাহ বলেন, আর রহমান, আমি দয়াবান, আমি রহমান, আল্লামাল কোরআন, আমি বিশ্ব জগতের মানুষকে দিয়েছি কোরআন। আলহামদুলিল্লাহ। বন্ধুরে, এই মানুষেরা যেন জঙ্গলের প্রাণীর মতো এরা না হয়ে থাকে, এদেরকে আমি বিজ্ঞানময় কোরআন দিলাম। এই কোরআন দ্বারাই যেন তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, তারা সমাজ পরিচালনা করতে পারে, তারা রকেট তৈরি করতে পারে, তারা নেটওয়ার্ক তৈরি করতে পারে, তারা বিমান তৈরি করতে পারে, তারা টাইম বম বানাতে পারে, তারা সাইকেল বানাতে পারে। এই জন্য আমি একটি মহামূল্যবান কিতাব তোদের জন্যই দিলাম। সেই কিতাবটির নাম কি রে? সেই কিতাবটির নাম হলো ফুরকান। কিতাবটির নাম কি? ফুরকান, কোরআন। ভাইজান, বন্ধুরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবটা এমন এক কিতাব দিলে রে, বিশ্বে যত কিতাব আছে কোন কিতাবের মধ্যে গ্যারান্টি সিল মারা নাই। আচ্ছা, কোন কিতাবে, কোন বইয়ের মধ্যে গ্যারান্টি সিল মারা নাই। আমি দুটা বই এসেছি আপনাদেরকে দেওয়ার লেগে, ছোট ছোট দুটা বই এসেছি। একটা বই একটু মোটা, একটা বই আর একটু পাতলা, দুটা বই এসেছি। কিন্তু দেখবেন আমার বই দুটা নেবেন, দেখবেন প্রথম পাতাতে লেখা আছে, औरंगाबाद शमशेरगंज थानार लोकेरा हे पश्चिमबंग भारतेर लोकेरा आमार बोईटा पढ़ते पढ़ते यदि बोईटाते भूल पाओ आपनारा आमार भूलटा धरिए दिबेन आमी परवर्ती संस्करणे तार संशोधन करे देওয়ার চেষ্টা করব তবে আমি রাত্রি জেগে বইটা লিখলাম আবার আমি নিজেকে ভুল স্বীকার করলাম গ্যারান্টি দিতে পারলাম না আরে আমি তো ছোট মৌলবি আর ছোট বই লিখেছি যারা বড় বড় এই যে আমার সাইকুল হাদিস বসে আছেন আমার বাবাজি ইনার চাইতো বড় বড় ভাইটাল মৌলবি ওর বইয়ের উপরে গ্যারান্টি দিতে পারেনি
উনিও বিশাল এরকম মোটা এমন চওড়া বই লিখেছে, কিন্তু বইয়ের প্রথম পাতা দিয়ে বলছে ভুল হলে ক্ষমা করবেন। কিন্তু বন্ধুরা, এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন মানুষকে আমার আল্লাহ দিয়েছেন কল্যাণের জন্য। সেই কোরআনে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি একটি নির্ভুল কিতাব। প্রথমেই গ্যারেন্টি দিয়ে দিয়েছে, তারপরে বই পড়তে লাগবে। তবে মহান আল্লাহ আমাদের এতই ভালোবাসেন রে আমার মায়ের, আমার বোনেরা, রে আমার আব্বা জান, সোনার চানেরা, রে আমার শিক্ষিত বন্ধুরা। তবে মহান আল্লাহ আমাদের কতই ভালোবাসেন। মহান আল্লাহ এতগুলি জিনিস আমাদের নিয়ামত হিসাবে দিলেন এবং আমাদের কল্যাণের জন্য দিলেন কোরআন। শুধু তাই নয় রে, যেন আমার বান্দারা, আমার বান্দিরা, তারা দুনিয়াতে চলতে ফিরতে যেন কোনো কষ্ট না পায়, এরা যেন দুনিয়াতে আয়ুষ্ময় আনন্দ ভোগ করতে পারে। এই জন্য আমার আল্লাহ তার কত কত নিয়ামত এই পৃথিবীর মাটিতে আমাদেরকে দিলেন। একবার বলি আলহামদুলিল্লাহ। একটা চ্যাংড়া বলছে, আবার একটা চ্যাংড়া বলছে আমার গাড়িকার, হ্যাঁ, ওকে ও একজনকে ডাকছে, ওই যে চল ভাই চল, ওই যে কোথায় যাবি, আরে চল না ভাই, আরে কোথায় যাবি, ওই চল সিনেমা দেখা আছে। ওই যে পকেটে টাকা নেই, 20টা টাকা আছে, ওই যাবে টাকা আমার কাছে আছে, কত টাকা নিবি, জীবনে আছে কি মরে গেলে হাঁটবি। ও বলছে আরে জীবনে আছে কি মরে গেলে হাঁটবি, খায়া দায়া ফকির আছে, কাল পোহাতে আল্লাহ আছে। ওই যে আজ তো খরচা করে দিই, কাল তখন দেখা যাবে। হ্যাঁ, তো ভাইজান, তো তার মানে কি এই দুনিয়ার আইস নিয়ে নাও, মরে যাও, তো মরে যাও, মরে যাও, সরে যাও, পচে যাও, বেকার নাকি? না ভাইজান, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসেন রে। এই দুনিয়ার কি নিয়ামত, এই দুনিয়ার কি আইস, এই দুনিয়ার কি আনন্দ, এসি গাড়ি, এসি বাড়ি, সুইচ টিপলে জল বেরিয়ে আসে, কত কত নিয়ামত রে। এখান থেকে গৌহাটি 40 মিনিটে বিমানে পৌঁছে যায়, এতই তার নিয়ামত। তবে বন্ধুরে মরে যাওয়া, তবে এই দুনিয়াতেই যদি এতই আইস পাওয়া যায়, তবে ওই দুনিয়াতে কি পাওয়া যাবে রে? ওই দুনিয়াতে আমার আল্লাহ এর চাইতে মূল্যবান আইসের জায়গা আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্যই বানিয়েছেন জান্নাত, এই পৃথিবীর মানুষের জন্যই বানিয়েছেন জাহান্নাম। গরুর জন্য জাহান্নাম বানায় নাই, গাধার জন্য জাহান্নাম বানায় নাই, কুত্তার জন্য জাহান্নাম জান্নাত বানায় নাই। তবে আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত কিছু আমার আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র আমাদেরই জন্য। একবার বলি আলহামদুলিল্লাহ। তবে জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে? এই মানুষের মধ্যে আবার দুটা ভাগ, এই মানুষের মধ্যে আবার দুটা ভাগ। যেমন এই মানুষের মধ্যে নর আর নারী, তো ঠিক তবে এই নর নারীর মধ্যে কিছু যাবে জান্নাতে, কিছু যাবে জাহান্নামে। তবে কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে বলবো না? রাত হয়ে গেছে, ছেড়ে দেবো। আপনারা লাগে পাছা কজলা করে এরকম ভাবা চিন্তা করছেন নাকি? রাত হয়ে গেল, বুঝাবে ফের আর এক ধরা পাছায় ছিন। ঠিক আছে, চল বাড়ি, তুই যাবি, যা, ওকে ছিটিয়ে রাখ।
ওই যে হারা দুমাও ভাই না এসে দেখছি যে তো তোরা দুমাও ভাই না এসে তো যারা চাচা ভাতি যাইছে ওরা কি করবে ভাইজান একটু ধৈর্য ধরুন কথাটা শুনলেন জান্নাত এবং জাহান্নাম এই পৃথিবীর মানুষের জন্য আমাদের জন্যই বানিয়েছেন একবার বলি আলহামদুলিল্লাহ তবে জান্নাতে যাবে কারা আর জাহান্নামে যাবে কারা জান্নাত কাদের জন্য আরে বানালেন তো এই মানুষের জন্য তবে যাবে কারা ভাইজান জান্নাতে কারা যাবে আর জান্নাত আমার আল্লাহ কাদেরকে পাঠাবেন আমি মনিরুদ্দিন আপনাদের ক্ষুদ্র অল্প শিক্ষা দিয়ে যতটুকুন সঞ্চয় করেছি সেই ক্ষুদ্র জ্ঞানের শিক্ষার সঞ্চয় দিয়ে বলছি বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তরুণ এবং তরুণী ছাড়া যুবক এবং যুবতী ছাড়া চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া ছোড়া এবং ছুরি ছাড়া আমার আল্লাহ তার অন্য কোনো ব্যক্তিকে জান্নাতে পাঠাবেন না এই কথাটা যে কয়েছি তো হারওয়াই যে সামনে মাইক করতে যাওয়ার রাগ হয়েছে না খুশি হয়েছে পুছ করে দেখো আজ মাহফিলে যারা 50 বছরের বেশি বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে বুড়ো ওদেরকে জিজ্ঞাসা করেন আমার কথাটা শুনে রাগ হয়েছে না খুশি হয়েছে পুছ করে এলেন কানে কানে আরে এখানকার লোক তো শামসেরগঞ্জ সুতির লোক তো শিক্ষিত তার লেগে এইদিকে জলপাইগুড়ির দিকে একটা জালসা করতে গেছি 4-5 বছর আগে আর এই কথা কয়ে দিয়েছি যে আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া যুবক এবং যুবতী ছাড়া চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া ছুড়া এবং ছুরি ছাড়া আমার আল্লাহ অন্য কোন ব্যক্তিকে তার জান্নাতে পাঠাবেন না এই কথা যেমনি কহা আমার এই সাইদ সাহেবের থেকে বয়স্ক একটা বুড়া সামনে বসছিল ও বেচারা কাঁপতে কাঁপতে খাড়ি হয়েছে বয়স্ক মানুষ এমনি তো কাঁপে হ্যাঁ শরীর অচল হয়ে যায় কাঁপে ও বেচারা যে কত রাগে রাগ হয়ে যায় ও খালি থরথর করে কাঁপতে করছে না না মৌলভী সাহেবকে ও হার বাজার শুনবে না ওর রাগ হয়ে গেছে প্রচুর তার মানে আমি তো ছুড়ালো আমি তো বুড়া তবে আমি জান্নাতে যেতে পাবো না মৌলভী এত বড় কথা বলছে এই হয়ে গেছে ওর রাগ এই মৌলভীকে টেনে ফেলো এই বক্তার দরকার নাই বেচারা রাগে খালি থরথর করে কাঁপছে বুড়া মানুষ জুতায় ঝোনা মাইলা তখন ওকে বসাইছে কি এলে কি এলে বসে ব্যাপার তো খুবই খারাপ ভাই আমি তো বুঝে নিয়েছি এই বুড়া কেনা রাগছে আর কাঁপছে আমি তো বুঝে নিয়েছি কথাটা তো আমি বলেছি হ্যাঁ আমি তখন বলছি দেখেন ও বেচারাকে লক্ষে ফলকে আস্তে করে ধরে হার কাছে নিয়ে এসে বসান ওকে ঠান্ডা করতে পারলে আমি পারবো আপনার আমার বোতল লেড়া আর মাথা লেড়া ঠান্ডা করতে পারবেন না ওকে যদি ঠান্ডা করতে পারে তা আমি পারবো ওকে খালি ফুসলে বেচলে আর পাঞ্জর খানে বসান হয় ওকে জান্নাতে ভরবো আর না তো জালসা করা বাদ দিই হ্যাঁ এবারকার তখন বুড়ো লোকটাকে ফুসলে বেচলে এসে আমার তাহিন পাঞ্জরে এই কন্যার খানে তাকে বসালো এবার শুনেলেন তবে ওই যে জান্নাত যেই জান্নাত আমার আল্লাহ আমাদের জন্য বানালেন তবে ওই জান্নাত আর আমার আল্লাহ তরুণ এবং তরুণী করে জান্নাতে কেন তরুণ এবং তরুণীকে কেন জান্নাতে পাঠাবে আমি তার কারণটা বলি তবে ওই জান্নাতটা কেমন আমি একদিন আইডিয়া করলাম যে জান্নাতটা কেমন আইডিয়া কি আমি 2006 সালে কত 2006 সালে আমি যাচ্ছিলাম মক্কাতুল মুকাররমা আল আরাবিয়াতুস সৌদিয়া হজ করাতে তো আমার বিমান ছিল কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যে নামিয়ে দিলে তারপরে তখন দিল্লি থেকে জিদ্দা নিয়ে গিয়ে দিল্লি গান্ধীজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম এবার যারা বিমান কর্মচারী তারা এসে সুতা করে নিয়ে চলে গেল বাসে তুলে দিলে
দিয়ে বলছে যে কি বিমান 7 ঘন্টা লেট। কেন? আকাশের মৌসুম ভালো নয়। তো হাজিরাকে তো এমনি ফেলে দিবে না, তখন ওরা একটা আইসের জায়গাতে নিয়ে গেল, আরামের জায়গাতে নিয়ে গেল, রেস্টের জায়গা। তো রেস্টের জায়গা কোনটা নিয়ে গেল? দিল্লি দরবার হোটেলে নিয়ে গেল, খুব ভিআইপি খাতারনাক হোটেল। তো ওই হোটেলে ভাই জামা টামা খুলে দিয়ে বসে আছি। তা আমি কিন্তু চার পান একটু বেশি খাই, সে জালসা করতে মানুষ ডাকুক আর না ডাকুক, আমি কিন্তু চা পান ভাই খাই, একটু রাগ করবেন না। মনে মনে গাইল দিবেন তো গাইল দিয়ে পুঁতে দিয়ে অসুবিধা নাই, কিন্তু চা পান হাগে লাগবে। আমার বাড়ি থেকে বেরিয়ে আপনাদের এই জায়গাতে পৌঁছাতে আমার 7টা চা হয়েছে, 3.5 ঘন্টায় 7টা চা। এবার ভাই ওই হোটেলে কিন্তু আমার চা খাওয়ার মনে হয়েছে। তাহলে কেমন করে চা খাবো? 10 তলার উপরে থুয়েছে, 8 তলার উপরে। এই তো ব্যাপার খারাপ। এতে একটু বস্তা ঘাড়ে করে নিয়ে আসতে হয়, দিতে হয়। চা কেন করে খাবো? এদিক ওদিক চারিদিকে তাকাচ্ছি, তো দেখছি তো হাতের পাঞ্জরে একটা স্ক্রিন লাগা আছে, মোবাইলের মতন স্ক্রিন টাচ। ওই স্ক্রিনে দেখছি তো কোন জায়গায় মেলায় কিছু ছাপা আছে, মোবাইলের গুদামের মতন মেলায় ছাপা আছে। তুমি যদি চা খাও তো চাটাতে নিয়ে লোক ঠেকাইবে, চা কিন্তু তোমাকে ঘরে নিয়ে এসে দিয়ে ছিনিয়ে নেবে। এমন মানে এমন আইসের জায়গা, এমন আনন্দের জায়গা। আমি এবারকার তখন কি করলাম, ওই চার কাপ ছাপা আছে, ওইখানে আঙ্গুলটা দিলাম। যখন এভাবে টাচ করলাম 5 মিনিটের মধ্যে চা চলে এলো, বলি আলহামদুলিল্লাহ। আমি তখন মাথা তো গরম, আল্লাহ তোমার বান্দার সৃষ্টি হোটেল যদি হয় এত আনন্দ, তবে না জানি তোমার জান্নাত কতই আনন্দ। ভাইজান বন্ধুরে, তবে আমি স্ক্রিনে হাত দেওয়া 5 মিনিট পরে চা পেলাম। ক মিনিট? 5 মিনিট। কিন্তু জান্নাত এমন এক সুখীময় জায়গা, জান্নাত এমন এক আনন্দ আইসময় জায়গা, ওইখানে স্ক্রিনে টাচ করার দরকার নাই। আপনি আসতে আপনাকে 5 মিনিট অপেক্ষা করার প্রয়োজন নাই। এত ভিআইপি খাতারনাক স্ক্রিন টাচ হোটেল, তবুও আমাকে চা পেতে 5 মিনিট লেগে গেল। কিন্তু জান্নাত এমন আইসময় জায়গা বন্ধু, ওই জান্নাতের ভিতরে আপনাকে স্ক্রিনে টাচ করতে হবে না, মুখ দিয়ে চা বলতে হবে না। এই যে আপনার এই জায়গাটা, এই জায়গাটার নাম কি রে? এই জায়গাটার নাম হলো কাল্ব, এই জায়গাটার নাম হলো হৃদয়, এই জায়গাটার নাম হলো অন্তর। আপনার অন্তরে যদি বলে চা, আপনার অন্তরে যদি বলে চা, চা এসে বলবে খা। এত ইমিডিয়েটলি সেকেন্ডের মধ্যে, বলি আলহামদুলিল্লাহ। আপনাকে মুখ দিয়েও চা বলতে হবে না, খালি মনে যদি বলে চা, তা চা নিজেই এসে বলবে খা। জান্নাত এত আইসের জায়গা। তবে এই জান্নাত কাদের জন্য আল্লাহ বানিয়েছেন? বকরির লেগে? বকরি বুঝো? বকরি ছাগল, ছাগলের লেগে জান্নাত বানাইছে? ছাগলের বাপের লেগে? ছাগলের চাচার লেগে? না, জান্নাত বানা হয়েছে শুধু আমাদেরই জন্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর ওই জান্নাত কত আনন্দের জায়গা আরো শুনাইলেন। বাড়িতে বউ একটা আছে, বউ একটা আছে, কিন্তু আর একটা বউ নেওয়ার মনে হয়েছে, হয় না? বুকে হাত দিয়ে কত হয়েছে কি হয় না? বউ একটা আছে, বউ যদি আর একটা হতো তো খুব ভালো হতো, কিন্তু ডরে আর একটা বহু নিয়ে আনতে পারে না। কেন? যে ওই আগে যে আসছে আর গে 2 হাতে মার পিছু। এই যে আজ যদি মায়ালোক যদি আল্লাহর রাসূল 1-2 করে সাতখানা, এমনকি
অনেক রেওয়ায়াতে আছে একাধিক, মানে নবীর অনেকগুলি স্ত্রী ছিলেন, আবার কোন কোন রেওয়ায়াতে আছে 7টা ছিলেন। তো আমি আপনাকে বলছি, কিন্তু রাসূল এই কথাটা বলেছেন বা তার উম্মতদের জন্য 4খানা বিবির অর্ডার দিয়েছে। আজকে একটা কথা বলছে, আমার মা বোনেরা আমার উপরে খুবই রাখবে আর তো গাইল দিবে, কিন্তু আমাকে কিন্তু গাইল দিবে, আর আমার ওয়াজ কিন্তু শুনতে আর চাইবে না। আমি এমন একটা কথা বলতে আছি, আজকে আল্লাহর রাসূল পুরুষদেরকে, তোমার যদি আর্থিক সম্পদ থাকে, তোমার যদি বিবিকে নজর ঠিক থাকে, তোমার যদি শারীরিক শক্তি থাকে, তবে তুমি 1, 2 করে 4খানা বিবি বাড়িতে রাখতে পারো, তার অর্ডার দেওয়া হয়েছে। আজকে যদি মহিলারা সতীন মেনে নিতে পারত, একটা কথা বলছি, রাগ করবেন না ভাই, আর মা বোনেরা আপনারা দুঃখ নেবেন না, যদি আজ বর্তমান নারীরা যদি সতীন মেনে নিতে পারত, তবে এত জেনা ব্যভিচার দুনিয়াতে হতো না। প্রায় 10 বন্ধুর সাথে গল্প হয়েছে, বলছে একটা আছে ঘরওয়ালি, একটা আছে বাহারওয়ালি। ঘরওয়ালি মানে বাড়ির বউটা, আর বাহারওয়ালি মানে অন্য একটা জোড়াশোনা লাইন মারছে, আর খরচা পানি চালাইছে, ওকে বাহিছে। এরকম নাই? হাজারোটা আছে। কিন্তু কাউরি বউ যখন জেনে নিছে, তখন ওর কিয়ামত মারামারি চালু হয়ে গেল। আর জানে না তো জানে না, চুপচাপ চলছে, ও জানে না, ও বুঝে না, ও জানে না, চলছে। ভাইজান, বন্ধু আমার, আমি ওই সব কথাগুলি বলতে চাই না, আমার বলা দরকার না। আমি কথাটা এটাই বলছি যে জান্নাত এমন এক আইসময় জায়গা। আজকে আমার একটা বিবি আছে, কিন্তু আরো একটা বিবির আমার ইচ্ছে হচ্ছে, কিন্তু আগের বিবির ভয়ে বা ডরে বা সমস্যা বা ঝামেলার জন্য আমি নিতে চাই না বা আমি করি না। কিন্তু আমার অন্তরে চাইছে, আমার হৃদয় চাইছে, আমার মনে প্রাণে চাইছে, কিন্তু আমি পারি না। কিন্তু জান্নাত এমন এক আইসময় জায়গা, জান্নাত এমন এক আনন্দময় জায়গা। ওই জান্নাতে যদি আপনি চলে যান, একটা নয় রে 10টা নয় গো, 20টা নয় রে 40টা নয় গো, 50টা নয় রে 70টা নয় গো, 1, 2 করে 72খানা, কটা? 72খানা সুন্দরী রমণী হুর, যাকে বলা হয়েছে হুর, 1, 2 করে 72খানা সুন্দরী রমণী হুর আপনার জন্য, আমার জন্য ওই জান্নাতের মধ্যে রাখা আছে। একবার বলি আলহামদুলিল্লাহ। এমনই এক আনন্দময় জান্নাত, এমনই এক আইসময় জান্নাত। আর ওই জান্নাতের ভিতরে আপনি এবং আমি যাব। তবে কারা যাবে? তরুণ এবং তরুণীদেরকে আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোন ব্যক্তিকে তার ওই জান্নাতে পাঠাবেন না। কেন? ওই জান্নাত যেন অতি আনন্দময় জান্নাত, কেন ওই জান্নাত যেন অতি আইসময় জান্নাত। এই জন্য আমার আল্লাহ তরুণ এবং তরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন। বুড়ো কানা কুজা বহিরা ঠসা ন্যাংরা লুলা করে তার জান্নাতে পাঠাবেন না। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, বন্ধু আমার, এইবার ওই যে বুড়ো কাঁপতে কাঁপতে আমাকে নামিয়ে দিতে বলছিল কমিটিকে, ওটাই মৌলানার দরকার নাই। এত বড় কথা কেন বললো? কেন এই কথা বললো? এবার বুড়োটাকে পাশে নিয়ে আসলাম। বুড়োটাকে পাশে নিয়ে এসে বলি, ও বাপ, কেন আপনি এত আমার উপরে গোসা করলেন? কেন রাখলেন? লোকটা বলছে, হুজুর, আমার মনে বড় ব্যথা হয়েছে, বরদাস্ত করতে পারিনি রে বাবা, আপনার উপরে আমি রেগে গেছি। কেন রাগি বাবা? ওই যে আপনি বললেন আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, বুড়ো এবং যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে তার জান্নাতে পাঠাবেন না। ওগো মনিরউদ্দিন বাবু, আমার বয়স এখন 83 বছর।
বলছে আমার বয়স এখন 83 বছর, তবে আমার মনে পড়তে থেকে নিয়ে আজকে এশার পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। একটা বাংলা কথাই বলি মনিরুদ্দিন বাবু, তুমি আমার ছোট ছেলের পোতার মতো বয়সে, বাবারে তোর উপরে আমি রেগেছি, মনে বড় দুঃখ কষ্ট নিয়ে রেগেছি বাবা, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত আহকাম পালন করি। আমি মাদ্রাসায় চাঁদা দিই, আমি মসজিদে দান করি, আমি সাদকা দিই, আমি ওসুর দিই, আমি ফিতরা দিই, এমন কোন কাজ আমার ইসলামের করতে বাকি নাই। এমনকি মাওলানা আমি এখনো বুড়া হাড্ডিতে, এখনো আমি বুড়ো হাড়ে, আমি রাত্রি জেগে জেগে তাহসিদের নামাজ পড়ি, কিন্তু বয়সটা 83-84 বছর হয়ে গেছে, তার জন্য নাকি আমার জান্নাত নয়। ওগো মনিরুদ্দিন বাবু, আমার মরণটা কেন যুবক অবস্থায় হলো না? আমার মৃত্যুটা কেন অল্প বয়সে হলো না? কেন অল্প বয়স ছাড়া আমার আল্লাহ বুড়ো বুড়ি নেংলালুল্লাহ কানা খড়া কুজা এদের জান্নাতে পাঠাবেন না? আপনি এই কথা বলেছেন, আমার বুকটা ফেটে নিজেকে বরদাস্ত করতে পারিনি, আপনার উপরে রেগে গেছি। আমি বলি বাবা রে, এটা আমার কথা নয়, আমার বাবার ঘরের কথা নয়, আমার কোন মন্ত্রীর মুখে শুনিনি, আমার কোন রাষ্ট্রপতির মুখে শুনিনি, আমাদের খলিলুর রহমান এমপি সাহেবের মুখে কোনোদিন শুনিনি। তবে আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আমার রাসূল তার পবিত্র মুখ দিয়ে, তিনি তার পবিত্র মুখ দিয়ে সুন্দর করে সাহাবীদের ডেকে বলেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, ওই মহান রব্বুল আলামিন যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, যখন জান্নাতীদের জান্নাতে পাঠাবেন, যখন বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, ওই বেহেশতে প্রবেশ করার সময়, ওই জান্নাতে প্রবেশ করার সময় একই মডেল, একই ডিজাইন, একই সাইজ, একই কালার, একই বয়স, একই রকম করে তার জান্নাতে প্রবেশ করাবেন। আর ওই জান্নাতীদেরকে বলা হবে, ওই জান্নাতীদের নাম রাখা হবে তরুণ এবং তরুণী। নারায়ে তাকবীর। ওই বুড়া লোকটা তখন পাকা মুচ গলায় হিলিয়ে মুচকি টানে হাসে উঠেছে বলে। তো ভাই, এবার লোকটা কিন্তু মুচকি করে, ওই বাপু কিন্তু মুচকি করে হেসে উঠেছে। তখন ওই ওকে যখন মজা লেগে গেছে নবীর হাদিসটা কথাটা শুনে, তখন আর কানে কানে কইছে, হাজি বাপু উঠের হাগে বাপু কইতে লেগে। তখন কিন্তু আগে 1.5 ফুটা মুলবিকে হারে গেছিল, আর এখন কিন্তু বাপু কইতে নেই। তখন আর কানে কানে কইছে, হাজি বাবু আল্লাহ কি বুড়া করে জান্নাতে পাঠাতে পারবে না? আমি পারবে, কেন পারবে না? আল্লাহ বুড়ো করে কুজো করে জান্নাতে পাঠাতে পারবে, কিন্তু পাঠাবেন না, এটা তার কথা। কেন পাঠাবে না বাবু? কেন পাঠাবে না? কেন পাঠাবে না জানেন? কেন? আপনি শুনেছেন মৌলানা আব্দুর রহমান সাহেবের মুখে, মৌলানা হাবিবুল্লাহ সাহেবের মুখে, মৌলানা হুমুক মুল্লা সাহেবের কাছে শুনেছেন কি? শুনেছেন জান্নাতে যা চাইবেন তাই পাবেন। কিন্তু বাপু, তুমি যদি জান্নাতের মধ্যে যদি বেল পেড়া খাইতে চাও, বেলের কাছে চড়তে পারবে এই বুড়া হাতিতে? বাপু, তো তুমি বেল পেড়া খাওয়ার থেকে বাদ পড়লা না? তুমি যেন বেলের গাছে চড়া বেল পেড়া খাইতে পারো, ওই লেগে তোমাকে একদম স্টিল বডি করে আল্লাহ তার জান্নাতে পাঠাবেন। সরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, এমনই আনন্দময় জান্নাত, একবার বলি আলহামদুলিল্লাহ। এবার ভাইজান, আজকে যাদের বয়স
আজকে যাদের বয়স 15 থেকে 25 বছর, আপনারা খুব খুশি না? এই যে কাজ হয়ে গেছে, জান্নাত আমরাই যাবো। আই মনির ভাই যে কথা কইলে জান্নাত আমার ঘি, জান্নাত আমার চাচাল নয়। আমি মনির উদ্দিন বলছি, এই তরুণেরা, রে যুবকেরা, রে যুবতীরা, 2019 সালের তরুণ তরুণী যুবকেরা, আপনারা আনন্দ পেয়েছেন যে কি আমার আল্লাহ তরুণ তরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, জান্নাত মামুর বাড়ির আবদার নয়। এই যুবক অবস্থায় মরে গেলাম, কচ করে জান্নাতে চলে গেলাম নাকি? জান্নাত মামুর বাড়ির আবদার, জান্নাত শ্বশুরের বাড়ির তেলপোয়া, জান্নাত শ্বশুরের বাড়ির আন্ধাসা, যে শাশুড়ি ভাইজা দিলে আর শালিকে ভেঙে ভেঙে খাওয়াইলে। কে কই ভাই? জান্নাতের কথা শুনতে শুনতে আমার এক বন্ধু জান্নাতের ঘরের লেগে কিছু টাকা দিতে চলে এসছে। ভাই টাকাটা নিয়ে নি। দিহি গ্রামের নূর মোহাম্মদ ভাই, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি আপনারাকে আগে জান্নাতে ভরবো, তারপরে জান্নাতের ঘরের লেগে টাকা ছাড়বো। আমি আপনারাকে এখন জান্নাতে ভরার ব্যবস্থা করছি। এবার জান্নাতে ঢুকছেন না জান্নাতে বাড়াচ্ছেন, আমি তার ফয়সালাটা দিচ্ছি। এবার টাকাটা এখানে আমার থাকলো, ঠিক আমি জায়গা মতো চলে আসছি। আপনারা অধৈর্য হবেন না বা ধৈর্য হারাবেন না। তবে জান্নাত শ্বশুর বাড়ির আন্ধাসা নয়। আন্ধাসা বুঝেন জি? তেলপুয়া, তেল ঘাগরা, কেউ কেউ বলে তেলে পিঠা, আর আমারকে হরিশ্চন্দ্রপুরে বলে আন্ধাসা। এদিকে বলে নাকি? এদিকে বলে আন্ধাসা। আচ্ছা, তো শাশুড়ি আন্ধাসা তুললে আর ছোট শালি ভেঙে ভেঙে খাওয়াইলে, এটাই নাকি জান্নাত? না ভাইজান, জান্নাত যদি যেতে হয়, জান্নাত যদি পেতে হয়, জান্নাতের আনন্দময় আই যদি ভোগ করতে হয়, তবে বিশ্বাস করো আর নাই করো, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো। মহান আল্লাহ তার নিজের ভাষাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। রে বিশ্ব জগতের নর নারীরা, রে 2019 সালের যুবক এবং যুবতীরা, তোমরা যদি আমার আনন্দময় আইসময় জান্নাতে যেতে চাও, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের হাজার লক্ষ কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিউর রাসূল, আমার নবীর অনুসরণ অনুকরণ করে চলবে। আমি আল্লাহ আমার আনন্দময় জান্নাত তোদের জন্যই খুলে রেখেছি। একবার জোরে বলি নারে তাকবীর। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে আমরা ওই জান্নাতে কেমন করে যেতে পারি? আজকে আমাদের জান্নাতে যাওয়ার মতো তো কোনো চেষ্টাই করি না, কিন্তু বন্ধুরা জান্নাতে যাওয়া, জান্নাতের লোভে পড়ে, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের লোভে পড়ে আজকে যেমন আমাদের টাকার লোভ, টাকার লোভে কতজন টাকা নষ্ট করে দিচ্ছে। ভাইজান বন্ধু আমার,
আমাদের ওই দিককার একটা লোককে বলল যে ভাইরে তোর নামে অনেক টাকা এসেছে, 5 লাখ টাকা এসেছে। বলছে ওই 5 লাখ টাকা যদি নিতে চাও তবে 25,000 টাকা তুমি দাও। 25,000 টাকা দিলে তোমার 5 লাখ টাকাটা তুমি 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। ওই 5 লাখ টাকার লোভে পড়ে 25,000 টাকা তার মারা গেল। এরকম ঘটনা মেলা জায়গায় মরছে কি মারা না? এই যে আমাদের লোক, তো আমাদের হয়েছে এই 2019 সালে তরুণ এবং তরুণীরা, যুবক এবং যুবতীরা, এদের কি লোভ? এদের লোভ হলো টাকা, এদের লোভ হলো সুন্দরী মেয়ে, এদের লোভ হলো সুন্দর হ্যান্ডসাম ছেলে। এই হলো এদের লোভ নাকি? এদের লোভ কি? এদের লোভ হলো টাকা, এদের লোভ হলো স্ক্রিন টাচ মোবাইল, এদের লোভ হলো সুন্দরী মেয়ে। আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা যেন আজকে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। যেন দেখে মনে হয় আমরা জান্নাত থেকে বাতিল হয়ে যাচ্ছি, যেন জান্নাত আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমার মতো তরুণ যুবকেরা ওই দিন, সেই দিন মক্কা মদিনার মাটিতে সারা জান্নাতের জন্য তাদের কিচ্ছুই লোভ ছিল না, তাদের সুন্দরী নারীর লোভ ছিল না, ধন দৌলত লক্ষ টাকার লোভ ছিল না, তাদের লোভ ছিল কি রে? তাদের লোভ ছিল জান্নাতের লোভ। তাদের কি লোভ ছিল? একটু সবাই বলি কি লোভ ছিল তাদের? জান্নাতের লোভ। আর ভালোবাসা ছিল কি? আজকে আমাদের ভালোবাসা মামাতো বোনের সাথে, আমাদের ভালোবাসা ফুফাতো বোনের সাথে, আমাদের ভালোবাসা ভাবির সাথে, আমাদের ভালোবাসা কলেজের একটা মেয়ের সাথে, আমাদের ভালোবাসা স্কুলের এক সুন্দরী ছাত্রীর সাথে। কিন্তু ওই যে ওরা রে ওদের ভালোবাসা ছিল আমার নবীর ভালোবাসা। ওদের ভালোবাসা কি ছিল? নবীর ভালোবাসা। তারা নবীর ভালোবাসা, নবীর প্রেমে তাদের ভিতরে ছিল নবীর প্রেম, তাদের ভিতরে ছিল নবীর ভালোবাসা। ভাই গো, একটা ঘটনা আপনাদের বুখারী থেকে বলছি। এই ঘটনাটা বললে হিন্দু মুসলমান হয়ে যায়। এই ঘটনাটা এমন এক মারাত্মক ঘটনা, আমি বলছি। ওদের ছিল নবীর প্রেম আর ওদের ছিল জান্নাতের লোভ। আর আজকে আমাদের টাকা পয়সার লোভ আর মেয়েদের প্রেম, বাস সিস্টেমই আলাদা। তবে কেমন করে আমরা জান্নাতে যেতে পারি? আর খালি যুবক অবস্থায় মরে গেলাম, জান্নাতে চলে গেলাম না। শুনলেন ভাইজান, ঘটনাটা শুনলেন। যে ঘটনা শুনলে মদখোর মদের বোতল ভেঙে দেয়, হিন্দু মুসলমান হয়ে যায়। ঘটনাটা যেন মদিনার ঘটনা। একটু কান খুলে শোনো শিক্ষিত ভাইয়েরা, একটু কান খুলে শোনো বুদ্ধিজীবী ভাইয়েরা, একটু কান খুলে শোনো আমার প্রধান আছেন মায়েরা। ভাই গো, আমরা সারাদিন কাজকর্ম করে আমরা বিছানায় মাথা দিয়ে শুই, বালিশে মাথা দিয়ে শুয়ে আমাদের বিভিন্ন চিন্তাধারা আছে। আমাদের চিন্তাধারাটা কি রে? সকালে হবে রহিমকে 2 কথা বলবো, কালকে আব্দুল্লাহকে মার্ডার করব। এগুলো হচ্ছে আমাদের চিন্তাধারা নাকি? আমাদের চিন্তাধারা কি? সকালে ঘুম থেকে উঠবো, ওই জমিটা চাষ করব। সকালে ঘুম থেকে উঠবো, ওই শকেসে টাকাটি নিয়ে বাজারে যাব। এই হচ্ছে আমাদের চিন্তাধারা। কিন্তু বন্ধুরা, শুনে নিন ঘটনা।
এই যে দেখছেন আমার ছোট্ট ভাই, ঠিক এমনই বয়সের এক যুবক, বাড়ি যেন তার মদিনা। কোথায় বাড়ি তার? আমাদের বাড়ি হলো ব্যাংডুবি, আর ওই যুবকের বাড়ি হলো মদিনা। কিন্তু অল্প বয়সে বাবাকে তারা হারিয়ে দিয়েছিল। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ছেলেটা যেন ইয়াতীম এবং গরিবের ছেলে, মানে ইয়াতীম গরিব ছেলেটা সারাদিন কাজকর্ম করে রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে শুয়েছে, বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে সেই বিভিন্ন তার চিন্তাধারা, ভাইজান, বিভিন্ন চিন্তাধারা আস্তে আস্তে তার মাথার মধ্যে, তার ব্রেনের মধ্যে আমার নবীর একটা কথা এসে গেছে। কার কথা? নবীর কথা। কি কথা? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী। ঘটনাটা শুনেন বন্ধুরে, এই ঘটনা কোন আলেম ওলামার মুখে শুনেছেন কিনা জানি না। শুনে যদি না থাকেন তবে আজকে প্রথম আমার মুখে শোনেন, আর যদি শুনে থাকেন তবে আপনার মিলিয়েলেন। ঘটনাটা আমি আলাদা করে বলি না, হাদিসে যেভাবে আছে সেভাবেই বলি। ভাইজান বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, ওই ইয়াতীম গরিব ছেলেটা বালিশে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে হঠাৎ তার মাথার মধ্যে একটা কথা এসে গেল। কথাটা কি রে? কথাটা হলো আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, এক অন্যের মাল, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে আমার রাসূল বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে তো আমার একটাই বাবার দেওয়া খেজুরের বাগান আছে, আর আমার বাগানের পাশে আরো একটা বাগান আছে। তবে ওর খেজুরগুলি আমার বাগানে পড়ে, আর আমার খেজুরগুলি ওর বাগানে পড়ে। ওর খেজুরগুলি আমাকে খেতে হয়, আমার খেজুরগুলি ওকে খেতে হয়। একটু কুকু কুকু করে, তবে ওটা তো চেনা যায় না কার বাগানের খেজুর। চেনা যাবে কি? হ্যাঁ, ওর যদি জাম হতো আর এর যদি খেজুর হতো তবে বুঝা যেত। তখন জাঙ্গালা কুড়িয়ে কুড়িয়ে ওর বাগানের দিকে চালিয়ে দিত। কিন্তু চিনা তো চাই না, পাশাপাশি দুটো খেজুর পড়ে, ওটা ওর বাগানের না আমার বাগানের কে জানি। তবে ওর বাগানের খেজুরগুলি আমাকে খেতে হয়, আমার বাগানের খেজুরগুলি ওকে খেতে হয়। রাসূল তো বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। দেখছেন তাদের জান্নাতে যাওয়ার চিন্তাধারাটা কি ছিল, তাদের সততাটা কি ছিল, নবীর কথার দ্বারা দাম কতটা দিতেন। ভাইজান, এই টেনশনে, এই চিন্তাতে এই ইয়াতীম ছেলের ঘুম হারিয়ে গেল। কি করে তার সমাধান করা যায়, কি করে তার সমাধান করা যায়, এই চিন্তা ভাবনা করতে 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 রাত্রি যখন 2-2:30 বেজে আসলো, এমনই এক গভীর রজনীতে ওই ইয়াতীমের মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেল। বুদ্ধিটা কি রে? বুদ্ধিটা হলো রাসূল, বুদ্ধিটা হলো সকালবেলা, সকাল হলো, সকালে বাগানে চলে গেল, বাগান থেকে কিছু খেজুর পারলো, আর কিছু খেজুর পেড়ে ওই খেজুরটি বাজারে বিক্রি করলো।
কিছু অ্যামাউন্ট টাকা পেল, ওই টাকাটা দিয়ে তার বেড়াটা প্রেচিট দিতে আরম্ভ করলো। বাগানের মিডিল দিয়ে ওই বাগানওয়ালা আর এই বাগানওয়ালার মিডিলের যেই সীমানা আছে, এই সীমানা দিয়ে উঁচু করে ওয়াল দিয়ে দিল, উঁচু করে ওয়াল দিয়ে দিব। ওর খেজুর গালা যেন আমার বাগানে না আসে, আমার খেজুর গালা যেন ওর বাগানে না যায়, ওর মাল গালা যেন আমাকে বিনা পারমিশনে খেতে না হয়, আমার মালগুলি যেন ওকে বিনা পারমিশনে খেতে না হয়। এই বলে এই ইয়াতিম ছেলেটা উঁচু করে ওয়াল নিয়ে ঘেরতে, উঁচু করে ওয়াল নিয়ে যেতে লাগলো। ওয়ালটা উঁচু করে নিয়ে যায়, যেতে 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 বাগানের শেষ প্রান্তে যে দেখা যায়, ওই বাগানের শেষ প্রান্তে যে দেখা যায় পাশের বাগানওয়ালার একটা খেজুরের গাছ, একটা খেজুরের গাছ এমন গ্যাপ হয়ে, এমন টার্নিং হয়ে ওই ইয়াতিম ছেলেটার বাগানের মধ্যে ঢুকে আসে। পাল্টা যদি সোজা নিয়ে যাওয়া যায় তবে খরচটা কম হবে, পাল্টা যদি বেঁকা